হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ মজার কিন্তু শিক্ষণীয় গল্প। গল্পের নাম মিথ্যাবাদী রাখাল। চলো, আর দেরি না করে গল্পটা শুরু করি। অনেক অনেক দিন আগের কথা। এক গ্রামে বাস করত এক রাখাল ছেলে। তার কাজ ছিল পাহাড়ের নিচে ভেড়ার পাল চড়ানো। কিন্তু জানো তো, ছেলেটা ছিল খুব দুষ্টু। সারা দিন সে ভাবত কিভাবে গ্রামের মানুষকে বোকা বানানো যায়। একদিন তার মাথায় এক দুষ্টু বুদ্ধি এলো। সে ভাবল, যাই, আজ একটু মজা করি। সে পাহাড়ের টিলা থেকে চিৎকার করে উঠল, বাঘ বাঘ, বাঁচাও, বাঘ এসেছে, আমার ভেড়ার পাল খেয়ে ফেলল, কে আছো, বাঁচাও। গ্রামের মানুষজন তো শান্তিতেই কাজ করছিল। হঠাৎ রাখালের চিৎকার শুনে তারা সবাই চমকে গেল। তারা লাঠি বল্লম নিয়ে দৌড়ে এলো পাহাড়ের কাছে ছেলেটাকে বাঁচাতে। কিন্তু সেখানে গিয়ে তারা কি দেখল জানো? কোনো বাঘ নেই। রাখাল ছেলেটা পেটে হাত দিয়ে হাসছে। আমি তো তোমাদের সঙ্গে মজা করছিলাম, কেমন বোকা বানালাম তোমাদের। গ্রামের লোকেরা খুব রেগে গেল। তারা তাকে বকাঝকা করে আবার নিজেদের কাজে ফিরে গেল। কয়েকদিন পর দুষ্টু রাখাল আবার একই কাজ করল। সে আবার চিৎকার করল, বাঘ বাঘ, বাঁচাও। গ্রামের সহজ সরল মানুষগুলো এবারও বিশ্বাস করল। তারা আবার দৌড়ে এলো, আর এসে দেখল সেই দুষ্টু রাখাল আবার হাসছে। এবার মানুষগুলো খুব বিরক্ত হল। তারা ঠিক করল আর কোনো দিন এই মিথ্যেবাদীর কথায় কান দেবে না। কিন্তু বন্ধুরা, একদিন সত্যি সত্যি এক ভয়ানক ঘটনা ঘটল। একদিন বিকেলে পাহাড়ের আড়াল থেকে বেরিয়ে এলো এক মস্ত বড় বাঘ। বাঘের হলুদ চোখে ছিল খিদে, আর সে সোজা ভেড়ার পালের দিকে এগিয়ে এলো। রাখালের তো ভয়ে হাত পা কাঁপতে লাগল। সে প্রাণপণে চিৎকার করতে শুরু করল, বাঘ বাঘ, সত্যি বাঘ এসেছে, আমাকে বাঁচাও, এবারেরটা মিথ্যে নয়, দোহাই তোমাদের, কেউ এসো। সে অনেক চিৎকার করল, অনেক কাঁদল। কিন্তু গ্রামের লোকেরা ভাবল, ওহ, ও তো সেই দুষ্টু রাখাল, নিশ্চয়ই আবার মজা করছে। তাই কেউ তাকে বাঁচাতে এলো না। বাঘ মনের সুখে ভেড়াগুলোকে মেরে ফেলল। আর রাখাল ছেলেটা, সে গাছের ডালে বসে ভয়ে কাঁপতে কাঁপতে দেখল তার সব শেষ হয়ে যাচ্ছে। সে সেদিন বুঝতে পারল মিথ্যে বলা কত বড় পাপ। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম, মিথ্যেবাদীকে কেউ বিশ্বাস করে না, এমনকি সে যখন সত্যি কথা বলে তখনও না। তাই আমরা সব সময় সত্যি কথা বলবো, তাই না? আজকের গল্প এই পর্যন্তই। সবাই ভালো থেকো